বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং গতকালকে তারেক রহমান 17 বছর পরে আমাদের মাঝে কালকে এসেছে। আপনারা দেখছেন হয়তো টিভিতে যে ওই যে এর আগে যে স্লোগান দিত যে তারেক রহমান আসবে ফিরে বীরের বেশি, সেটা কালকে প্রমাণ ঠিকই সে বীরের বেশেই আসছে। মানে এরকম সমাগম আমার মনে হয় বাংলাদেশে এর আগে বা ভবিষ্যতে হবে কিনা আমার সন্দেহ আছে। যাই হোক, সেই তারেক রহমানের জন্য কালকে আমি রাত্রে দেখলাম ইয়াতে যে আমাদের যুগ্ম মহাসচিব প্রেস বিষয়ে একটা বিজ্ঞপ্তি দিচ্ছে যে মানে ম্যাডামের জন্য এবং তারেক জিয়ার জন্য দোয়া করার জন্য। সেই উপলক্ষে আজকে এই আয়োজন। আপনারা সবাই মন খুলে তাদের জন্য দোয়া করবেন। বেগম খালেদা জিয়া এখনও অসুস্থ, এখনও খুবই অসুস্থ। জানি না আল্লাহ তার কি করে, যদি আল্লাহ তার হায়াত রাখে তাহলে তো সুস্থ হবে। এবং তারেক রহমান আসছে, এখন উনি যেন ঠিক মতো উনি রাজনীতি করতে পারে এবং তার যা মানে কালকে তার বক্তব্যের আজকে পেপারে দেখলাম অনেকেই তার যে সুনাম করছে এটা কিন্তু বলার অপেক্ষা না। উনি আরও একটা দেখলাম পেপারে আজকে যে উনি যে কালকে বিমানে আসছে, বিমানের ক্রু পাইলট তার উপরে সবাই তার ব্যবহারে এত খুশি যে সেটা চিন্তা করা যায় না। ওনাকে অনেক কিছু ওখানে অফার দিছে, উনি না, উনিও ওনার সিটে ছিল, খাওয়া দাওয়ার কথাও লিখছে আজকে পেপারে দেখলাম সব। তো যাই হোক, আমরা এটাই চাই আমাদের নেতা এরকমভাবে চলবে, তাহলে আমাদের দলের সুনাম হবে। তা যাই হোক, আপনারা সবাই আজকে এখানে এসেছেন, বেশ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের মূল দলের নেতৃবৃন্দ, এই ঠান্ডার মধ্যে আপনারা এসেছেন এই যে দোয়ার জন্য। আপনারা মন খুলে তাদের মা এবং ছেলের জন্য মন খুলে দোয়া করবেন, এই আহ্বান আমি রাখতেছি। আর একটা জিনিস না বললে না, সেটা হলো আপনারা জানেন যে আমার নমিনেশন নিয়ে মধ্যখানে এই যে আজকে দীর্ঘ 1 মাস নাকি 2 মাস পর্যন্ত আমরা একটা মানে কি আর বলবো, মানে এমন একটা অস্বস্তির মধ্যে ছিলাম সবাই। বিশেষ করে আমি তো মনে করি আমি তো একজন মানে প্রার্থী, আমার সে বেশি মানে অশান্তিতে ছিল আমাদের ইউনিয়ন লেভেলের নেতৃবৃন্দ। মানে এমন কোনো দিন নাই যে আমি 1-200 ফোন পাই না, কি খবর কি খবর। তো যাক, আল্লাহ তাআলার অশেষ রহমত, আমরা আল্লাহর কাছে আজকে সবাই শুকরিয়া আদায় করবো। ইনশাআল্লাহ সব কিছুর মালিক, ইজ্জতের মালিক, মান সম্মান সব কিছুর মালিক আল্লাহ। আমি 24 তারিখে ঢাকা যাচ্ছি, তখন পর্যন্ত ওই শুনতেছি যে আগামীকাল ডিক্লেয়ার দিবে, আবার কেউ কেউ আজকেই বিকেলে ডিক্লেয়ার দিবে, এইটার উপরে চলছি। তা আমি সৈয়দপুরে বিমানে উঠলাম, উঠি বসছি সিটের মধ্যে, বসিয়ে আমি সেলিমও ছিল, তা সেলিম বসছে সামনে, আমি পিছনে। তা বসলাম, বসার সাথে সাথে দেখি বাবু ফোন করছে। তা ফোন করবো কী বাবা, তা আমার মনটা একটু কেমন করতেছে। তা কাছে দুলু ভাই এক্ষণে ফোন করছিল, আমাকে যাইতে বললো, আমাদেরটা কনফার্ম।